অনেকটা ধোঁয়াশার মধ্যে আছে, কারণ জনগণ এখন এটা ক্লিয়ার নিউজ পাইতেছে না যে সে আদৌ মানে সুস্থ আছে না, এখন সে মারা গেছে কিনা। এটা নিয়ে জনগণের মধ্যে ধোঁয়াশা আছে, কারণ সবাই এটা নিয়ে মানে ক্লিয়ার কোনো নিউজ পাচ্ছে না। এটা রাজনৈতিক সংকট তৈরি হবে, কারণ জনাব তারেক রহমান তো উনি দেশে আসতে পারতেছে না, সেক্ষেত্রে বিএনপির যে মূল দায়িত্বে যে সামলাবে সেক্ষেত্রে একটা সংঘাত, একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি হতে পারে তাদের দলের মধ্যে। প্রতিটা দলই তো মনে করতেছে যে নির্বাচন যথাসময়ে হওয়া উচিত। এখন তারা যেহেতু বড় দল, তারা যদি আবার এটা নিয়ে কোনো অন্তর্বর্তী সরকারের কাছে যদি আবেদন করে সেক্ষেত্রে পেছাতে পারে, আমরা মনে করি সেক্ষেত্রে পেছাতে পারে, কারণ তাদের রাজনৈতিক গুরুত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে বেশি, কারণ তারা একটা বড় রাজনৈতিক দল। ওনার মতো এরকম দেশনেত্রী আমরা পাইনি, এবং সেই ক্ষেত্রে একটা টানাপোড়া থাকতেই পারে এই ক্ষেত্রে। এবং আমরা অবশ্যই দোয়া করি উনি অতি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে আসুক আমাদের মাঝে, দেশের মাঝে। আমরা অনেকেই আতঙ্কিত ওনার এই অসুস্থতায় দীর্ঘদিন যাবত, এখন তো আরও বেশ কিছুদিন খুব গুরুতর অসুস্থ, যদিও আমরা শুনতে পাচ্ছি মোটামুটিভাবে কিছুটা হলেও উনি এখনও ভালো তত্ত্বাবধানে আছে এবং বাহিরের দেশে নেওয়ার জন্য প্রক্রিয়া চলতেছে। সেক্ষেত্রে সবারই দেশবাসীও দোয়া করে যেন, প্রত্যেকটা মানুষ, সাধারণ জনগণ দোয়া করে যেন উনি ফিরে আসুক আবার সুস্থ হয়ে। নির্বাচনকে বানচাল করার পেছনে কি কেউ কোনো শক্তি কাজ করছে বলে মনে করেন? এটা তো থাকবেই, এটা বিগত সময়ও ছিল দেশে, এখনও আশা করি আছে কিছুটা হলেও। এটার প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই টুকটাক তো আছেই। এখন আজকে উনি রাজনীতি প্রতিহিংসার কারণে আজকে উনি মরার পথে, এটা হলো 1 নম্বর কথা। এটা আমার কাছে 1 নম্বর কথা। ওনাকে যদি চিকিৎসার সুযোগ দেওয়া হতো 16 বছরে, উনি এখন স্ট্রং থাকতো, উনি ডাইরেক্ট স্ট্রং থাকতো। ওনাকে শেষ করে দেওয়া হয়েছে। এর জন্য আমি বিচার চাই, সারা বিশ্বের কাছে বিচার চাই, আন্তর্জাতিক আদালতে। ওনাকে নির্যাতন করে এই পথে আনা হয়েছে। এটাই আমার শেষ কথা, যে দেশের বিচার হোক, সুষ্ঠু বিচার হোক, নিরপেক্ষ বিচার হোক। সব যারা নাকি অপরাধী তাদের আমি শাস্তি চাই। যারা যারা এই যে ভুক্তভোগী হয়েছে, এই পরিবারগুলোর সুন্দর একটু বিচার চাই, ভালোভাবে যেন তারা বাঁচতে পারে, এদের স্বাধীনতা চাই। যেহেতু একজন বড় নেত্রী ছিলেন, একসময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি না থাকলে তো অবশ্যই বিএনপিতে একটা বড় ধরনের ইফেক্ট পড়বে। হ্যাঁ, যে আমরা আশা করতেছি যে যদি উনি থাকতো তাহলে দেশের জন্য অবশ্যই ভালো কিছু বয়ে আনতো, সবার জন্যই আর কি, আমাদের সবার জন্য। আমরা তো দেশের সাধারণ জনগণ, আমাদের কি চাওয়া, আমাদের কি পাওয়া? আমাদের চাওয়া পাওয়া একটাই, আমরা যাতে সব কিছু দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে, যাতে সাধারণ মানুষ চলতে পারে। রাত বিরাতে আমি যখন আমার ফ্যামিলি, মা বাবা, ভাই বোনকে নিয়ে বাইরে বের হবো, যেন সেফলি বাসায় ফিরতে পারি, এগুলোই তো আমাদের চাওয়া পাওয়া। হ্যাঁ, আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, দেশ যেই চালাক। হ্যাঁ, এখন আসলে এটা বোঝা যাচ্ছে না। এখন সাধারণত আমরা সবাই জানি, আপনিও জানেন, যে নির্বাচন হওয়ার আগে এখন যারা এই দেশ চালাচ্ছে আর কি, হ্যাঁ, আমাদের উপদেষ্টা স্যার যিনি দেশ চালাচ্ছেন, তারপরে আরও এনসিপির যারা বড় উপদেষ্টারা আছে, তো আমরা জানি যে নির্বাচনের তফসিল ঘোষণা করার 90 দিন পরে নির্বাচন সাধারণত হয়। তো যেহেতু এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, আমরা সম্ভাব্য ডেট জেনেছিলাম যে হয় ডিসেম্বরের ফার্স্ট উইক না হয় সেকেন্ড উইকে হওয়ার সম্ভাবনা। সেটা আদৌ হবে কি না, নাকি আরও পিছাবে, অ্যাকচুয়ালি এটা জানি না। এটা একমাত্র ওই কর্মহলই জানে। এখন ম্যাডাম অসুস্থ, আসলে আমরা সবাই দোয়া করছি। আজকেও আমি যে মসজিদে জুম্মার নামাজ পড়েছি, ইমাম সাহেব তার জন্য পার্সোনালি দোয়া করেছে, সবার দোয়া আশীর্বাদ চেয়েছে। যেহেতু একসময় একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, অবশ্যই দেশের জন্য ভালো হোক মন্দ হোক, সব কিছু না কিছু দেশের জন্য ভালো অবশ্যই করেছেন। তাকে আমরা কেন মিস করছি? অবশ্যই উনি দেশের জন্য, দেশের প্রাণপ্রিয় একজন নেত্রী ছিলেন। তারপর জিয়াউর রহমান আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন। হ্যাঁ, তো বেগম খালেদা জিয়া চাইতেও তারেক সাহেব কম অংশে কম না। তারেক সাহেব এত আগে বিগত দিনে কি করছে না করছে জানি না। এই লন্ডনে এই 16 বছরে উনি অনেক শিক্ষা পাইছে। ইনশাল্লাহ এখন দেশের জন্য ভালো করবে। জি, মনে হয় নির্বাচন পিছাবে। কি জন্য? নির্বাচনের এখনও পর্যন্ত কোনো কিছু পাচ্ছি না। সেই সুবাসে নির্বাচন মনে হয় যে টাইম দিচ্ছে সেই টাইম মতো হবে না।
উনি যদি কোনোভাবে অসুস্থ হন বা কোনোভাবে কোনো দুর্ঘটনা XYZ কোনো একটা প্রবলেম হয়, ইনশাল্লাহ আশা করি বিএনপি ব্যয়বহুল বিশাল মাপের একটা দল, বাংলাদেশের ঐতিহ্যই দলের সাথে সম্পৃক্ত। অতএব এটার সাথে কোনো কিছু আমার মনে হয় না কোনো সমস্যা হবে দলের, এটা আমার বক্তব্য। আর বিশেষ করে আরেকটা বিষয় হলো কি, বাংলাদেশের বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, এটার সাথে আপনি যে কথাটা বললেন যে নির্বাচন তহসিল ঘোষণা যে পিছানোর সম্ভাবনা আছে, আমার মনে হয় না এটা পিছাবে। কারণ অলরেডি এই নিউজে দেখলাম, আপনাদের গণমাধ্যমে দেখলাম যে নেক্সট উইকে এটা আপনার তহসিল ঘোষণা হবে। ম্যাডাম অসুস্থ, আমরা দেশবাসী সবার জন্য দোয়া করে এবং বিশ্ববাসী, শুধু দেশবাসী না বিশ্ববাসী ম্যাডামের জন্য দোয়া করে। গতকালকে একটা নিউজে দেখলাম আপনার রাশিয়ান একটা আপনার পার্লামেন্টে দেখলাম ম্যাডামের জন্য শোক পালন করে। অতএব বিশ্বের বিভিন্ন নিউজে, ইন্টারন্যাশনাল নিউজে দেখলাম ম্যাডামের জন্য দোয়া করছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ ম্যাডামের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে। আমরাও চাই ম্যাডাম সুস্থ হয়ে উঠুক। ম্যাডাম বাইরে যাবে শুনলাম 2-1 দিনের ভিতরে ম্যাডাম বাইরে যাবে চিকিৎসা, ভালো একটা ট্রিটমেন্টের জন্য। অবশ্যই আমরা চাই ম্যাডাম সুস্থ হয়ে বাংলার মানুষের জন্য আবার ফিরে আসুক, আমরাই কামনা করি। আশা করি ইনশাল্লাহ কোনো সংখ্যা তৈরি হবে না, তবে সকলের ইচ্ছে হচ্ছে উনার জন্য দোয়া করা, যাতে আল্লাহ উনাকে সুস্থ করে দেয়, কথা বুঝছেন? কারণ উনি একজন ভালো মানুষ, দেশের জন্য অনেক কিছু করেছেন এবং ইনশাল্লাহ যদি ভবিষ্যতে উনি যদি সুস্থ হয় তাহলে আরও কিছু করবেন, এই বলে আমি আর কিছু বলতে পারতেছি না ইনশাল্লাহ। তবে এখনও বলা যাচ্ছে না, কারণ হচ্ছে যেহেতু উনি এখন অসুস্থ, হয়তো একটু পিছিয়ে পারে, তার কোনো সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি যে এখনও সঠিক টাইমে কি নির্বাচন হবে কি না, কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। আমাদের কাছে মনে হয় না যে টাইমটা দিছে ওই টাইমের ভিতরে নির্বাচন হবে। বিএনপি অনেক একটা ভালো দল, ঠিক আছে, সে সবার জন্য উন্নয়ন সব কিছুই করছে। আজ থেকে 20 বছর আগেও আমি ছিলাম, তখন উন্নত আরও সবচেয়ে বেশি হয়েছে। তারপরে শেখ হাসিনা আসছে, শেখ হাসিনা উন্নয়ন করছে, ঠিক আছে, কিন্তু উন্নয়ন করাতে দেশটা চালাইছে। সে মনে করেন যে কোটি কোটি টাকা ঋণ করে দিয়ে গেছে, এটা জনগণের উপরে চাপাই দেওয়া গেছে। সেই ঋণটা আমরাই বোঝা বইতেছি, কিন্তু অন্য কোনো সরকার এই বোঝাটা বইতে চাইব না, ঠিক আছে। তা আমরা দোয়া করি যে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, আমাদের নেত্রী আমাদের কাছে আসুক, সেটা আমরা দোয়া করি। এটা নতুন কোনো আশঙ্কা তৈরি করবে না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি সে সুস্থ হয়ে যাক, সে আবার ফিরে আসুক, কি তার বদলে তার ছেলে আসুক, এটা দোয়া করি। আমরা আশা করছিলাম যে এই 17 বছর স্বৈরাচারের শাসন অবসান ঘটিয়ে দেশনেত্রীর হাত ধরে আবার এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, যখন দেশ সুষ্ঠুভাবে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে সেই সময় আমাদের নেত্রী অসুস্থ হয়ে গেল। আমরা সারা দেশবাসী এটা নিয়ে উদ্বিগ্ন। আপনারা জানেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার হাত ধরেই বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ এই দেশের মানুষকে সেবা দিয়ে আসছিল। আসলে আমরা উদ্বিগ্ন, দেশনেত্রী যদি সুস্থ থাকতো এই দেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে পেত এবং এই দেশের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সব দিক থেকে এই দেশ উপকৃত হতো। আমরা আসলেই একটি আশঙ্কা যে দেশনেত্রী যদি আবার সুস্থ হয়ে ফিরে আসে তাহলে দেশবাসী আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং এই দেশের সুফল বয়ে আনবে। দু একটা দল আসলে নির্বাচনটাকে পিছানোর জন্য একটা পায়তারা করতেছে, তারা তাদের পায়তারা দেশের জনগণ রুখে দিবে আমি আশা করি। কারণ সাধারণ জনগণ দীর্ঘ 17-18 বছর নির্বাচনে ভোট দিতে পারতেছে না। ভোটের জন্য সবাই অপেক্ষায় আছে, একটা সুষ্ঠু একটা গণতান্ত্রিক দেশ তারা চায় এবং সঠিক গণতান্ত্রিক দেশ চাইলে একটা সুষ্ঠু নির্বাচন দরকার, যার জন্য নির্বাচনের জন্য মানুষ আসলে সবাই চায় যে ভোট দেওয়ার জন্য। আমি মনে করি সাধারণ জনগণ যতই ষড়যন্ত্র করুক, ষড়যন্ত্র ইনশাল্লাহ অবশ্যই রুখে দেবে। নির্বাচন পেছানোর জন্য তো রাজনৈতিক দু একটা ছোটোখাটো দল আছে বা কেউ আছে হয়তো ষড়যন্ত্র করতেছে, এটা তো 100% সত্য। কিন্তু আমি আশা করি নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসেই সঠিক সময় ইনশাল্লাহ হবে।
এবং এই দেশের জনগণ এইটাই চায়, নির্বাচন চায় এবং খুব দ্রুত একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন হোক, একটা সরকার আসুক, সুষ্ঠু ধারার রাজনীতিক ফিরে আসুক, এটা সবাই চায়। এই দেশের জনগণ, আমিও ব্যক্তিগতভাবে চাই একটা সুষ্ঠু ধারার রাজনীতি ফিরে আসুক। আমরা বিগত 17, 15, 16 বছর ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্রে যেতে পারি নাই। ভোট কেন্দ্রে গেলেই যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তারা বলছে ভোট আপনার হয়ে গেছে, যার জন্য ভোট কেন্দ্রে আমরা যাইতে পারি না, গেলেও ভোট দিতে পারি না। যার জন্য আমরা চাই একটা ভোট দেওয়ার জন্য, এবং ভোট দিয়ে একটা সুন্দর একটা রাষ্ট্র আমরা গঠন করি, যে রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করি। দেশের মানুষ যাতে সুবিধা পায়, দেশের মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে, খাইতে পারে, আরামে চলতে পারে, নির্বিঘ্নে রাস্তাঘাটে চলতে পারে, এটাই আমরা চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। উনি আশা করি খুবই শীঘ্রই সুস্থ হয়ে বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়াবে। আপনারা আরও জানেন, দেশনায়ক তারেক রহমান উনি বিদেশ থেকেই এই দলটারে পরিচালনা করছে এবং তার মায়ের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে, এটা আপনারা জেনে আছেন। আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে খালেদা জিয়া, এর কোনো বিকল্প নাই। বাংলাদেশের বিশেষ করে তরুণ সমাজ এবারের নির্বাচনে ম্যাডাম খালেদা জিয়াকে চাচ্ছে, দানেশ শেষকে চাচ্ছে। এবারের নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিগত 17-18 বছর যাবৎ কোনো ভোট দিতে পারি নাই। আমরা ভোট কেন্দ্রে গেলেই আগে থেকেই বলা হয়েছে যে আপনাদের ভোট হয়ে গেছে। আমরা একটা দেশের নাগরিক হিসাবে, জাস্ট একটা মানুষ হিসাবে আমরা ভোট, আমাদের যে নৈতিক অধিকার সেটা আমরা প্রয়োগ করতে পারি নাই। কেন পারি নাই সেটা আপনারা জানেন, আমি আর ব্যাখ্যা দিচ্ছি না। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, খালেদা জিয়া মানুষের একটা আবেগের জায়গা। এই জায়গা থেকে রাষ্ট্র বলেন, সমাজ বলেন, খালেদা জিয়া অপরিহার্য এই বাংলাদেশের জন্য। এই মুহূর্তে খালেদা জিয়ার কোনো বিকল্প নাই। দল মত, হিন্দু মুসলমান সবাই, দল মত সব নিমেষে তারা মন থেকে দোয়া করে যে আমাদের ম্যাডাম আমাদের কাছে ফিরে আসুক, আবার গণতন্ত্র ফিরে আসুক। আমরা কে কি করি সেটা বড় কথা না, আমরা সবাই উনি আমাদের একটা আবেগের জায়গা, উনি আমাদের একটা, আমরা সারা বাংলাদেশের মানুষের একটা আস্থার জায়গা। উনি সুস্থ হয়ে ফিরে আসুক, সবাই আমরা মন থেকে দোয়া করি সাধারণ মানুষ হিসাবে। উনি আবার নেতৃত্ব দেখ এদেশটাকে, এদেশ খুব শক্তিভাবে আছে, এদেশ ভালোভাবে চলুক, এই কামনাই করি। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, তিনি তাকে চিকিৎসার জন্য বাইরে প্রেরণ করতে দেয় নাই, মিথ্যা মামলা বানোয়ার দিয়ে কারাগারে রেখে তাকে নির্যাতন করে, অসুস্থ করে এদেশে মানুষের ভোটার হরণ করার জন্য, যাতে এদেশে সুষ্ঠু নির্বাচন না হয়, যাতে একদলীয় ক্রাইম এদেশে হয়, সেজন্য 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখে তাকে অসুস্থ করে রেখেছে। আমরা সবাই এবং সাধারণ জনগণ চাই তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। ম্যাডাম খালেদা জিয়া উনি শুধু বিএনপির চেয়ারপারসন তাই কিন্তু নয়, উনি কিন্তু সমগ্র বাংলাদেশ জাতির একজন গার্জেন, সবার মুরব্বী। উনি অসুস্থ থাকাতে দেশটা একদম স্থবির হয়ে গেছে, দেশটা একেবারে অচল হয়ে গেছে। এখন দেশের মানুষ আকাঙ্ক্ষায় আছে যে উনি সুস্থ হবে, উনি আবার দেশের হাল ধরবে, স্বাভাবিক হবে, সব কিছু নির্বাচন হবে, নির্বাচনের পরে একটা স্বাভাবিক সরকার আসবে, তারপরে আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের সামনের দিকে আগায় যাওয়া হবে, দেশ উন্নয়ন হবে। যে একটা দুঃশাসনের মধ্যে ছিল, সেই দুঃশাসন থেকে দেশ আবার পুনর্গঠিত হবে। এটা আমরা সাধারণ জনগণ আমরা এটা মনে করি এবং ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় 12 দিন যাবৎ অসুস্থ এবং দেশের প্রায় সর্বস্তরের মানুষ তার জন্য মনে প্রাণে দোয়া করতেছে, বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল করতেছে। আজকে শুক্রবার, আজকেও কিছু কিছু জায়গায় ওনার জন্য দোয়া মাহফিল করানো হয়েছে এবং তরুণ প্রজন্ম ওনাকে মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা হিসেবে গণ্য করে, যা আমাদের ফ্যাসিস্ট হাসিনাকে তা গণ্য করা হয়নি। এবং তাকে দেশের মানুষ গণতন্ত্রের মা হিসেবেই চিনে এবং তাকে যথেষ্ট সম্মান করে। এবং আমাদের বয়সী যারা ছেলেপেলে আছে, তারা তারেক রহমান
জনাব তারেক রহমান এবং মেজর জিয়া আমাদের শহীদ রাষ্ট্রপতি, ওনাদের ফ্যামিলি থেকে যারা রাজনীতি করছে তাদের সবার প্রতি একটা সফট কর্নার ক্রিয়েট হয়েছে। এটা বলা যায় যে সফট কর্নার ক্রিয়েট হওয়ার কারণ হচ্ছে তাদের রাজনৈতিক আদর্শ এবং তাদের কথাবার্তা, তাদের আরও কিছু কার্যক্রমের মাধ্যমেই মানুষ তাদেরকে পছন্দ করে। এবং দেশনেত্রী বেগম খালেদার জন্য সবাই দোয়া করে যাতে তিনি জলদি সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে, এবং তিনি হচ্ছে বাংলাদেশের ব্যাকবোন বলতে গেলে, এটা আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। আমাদের কথা হচ্ছে যে উনি তো এই দেশের শুধু মা না, উনি হচ্ছে মাদার অফ ডেমোক্রেসি, আমাদের এই সারা বাংলাদেশের একজন মুরব্বী। তো তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। ইভেন এবং সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ওনাকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, এর তীব্র নিন্দা জানাই, ইভেন তার ফাঁসির জানাই, এবং এও জানাই যে আমাদের নেত্রী, ওনার মতো মমতাময়ী নেত্রী আর হয় না। উনি যেন দেখে যেতে পারেন যে ওনার প্রতি যেই অত্যাচার জুলুম বা বাংলাদেশের মানুষের প্রতি যেভাবে পাখির মতো গুলি চালায় হত্যা করছে যেই স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে, ওনার যেন ফাঁসি উনি যেন দেখা যেতে পারে, আমরা এই কামনাই করি। ওনার জন্য দোয়া, আজকে অনেক জায়গায় আমরা দোয়া করলাম, আমরা দক্ষিণখানেও আমাদের দোয়ার আয়োজন করা হয়েছিল, ওইখানেও দোয়া করছি। বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, বার্ধক্যজনিত কারণে আছে ঠিক, কিন্তু ওনাকে এই মৃত্যুর দিকে আস্তে আস্তে ঠেলে দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। কারণ উনি এমনই একজন নেত্রী, উনি বাংলাদেশের দলমত নির্বিশেষে বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছে। তাই বিগত সরকার ওনাকে সুচিকিৎসা দেয় নাই, নির্বিঘ্নে চলাফেরার ব্যবস্থা রাখে নাই, তারই ধারাবাহিকতায় আজকে তিল তিল করে আমাদের প্রিয় নেত্রীর আজকে এই অবস্থা। আমি এবং দেশের 18 কোটি মানুষ প্রত্যাশা করে উন্নত চিকিৎসা হলে ইনশাল্লাহ মানুষের দোয়ায় উনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, এবং দেশের এই ক্লান্তি লগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খুবই প্রয়োজন। ইনশাল্লাহ আশা করি নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসেই হবে, 2-10 তারিখের ভিতরে ইনশাল্লাহ তফসিল হয়ে যাবে। নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নাই। মাননীয় প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনার নির্বাচনের আংশিক শিডিউলই প্রায় হয়ে গেছে। জাতি এই মুহূর্তে প্রত্যাশা করে সঠিক টাইমে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক বাংলাদেশে।